দেখুন বন্ধুরা, দেখুন একটা তুললে বুঝতে পারো কি সুন্দর হয়েছে। দেখছেন, এত সুন্দর হয়েছে, খুবই আমি দুধটা দেখুন গাঢ়ত্বটা দেখুন। দোকানে ওইভাবে করে দেবে না, ওরা হিজিবিজি দিয়ে মোটা করে দেবে, দুধটাকে ঘন করে দেবে। এরকম কন্ডেন্স মিল্ক আর দুধ এত ঘন করে কেউ দেবে না। যাই হোক, কেউ পারলে বাড়িতে এরকম বানিয়ে খাবেন, করবেন। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাবাই বন্ধুরা। দেখুন আমি কি করব, আমি দুধ দিয়ে একটা রেসিপি, মানে দুধ আর রসগোল্লা দিয়ে একটা ক্ষীরমালাই বানাবো। কীভাবে বানাবো, হাউ টু মেক, এটা আমি দেখাচ্ছি। দেখুন দুধ নিয়ে নিলাম, দুধটাকে এইভাবে জাল দেবো, এখন ফুটুক, রসগোল্লা আর ক্ষীরমালাই করবো। দেখুন এই যে গায়ে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দুধ তো দিলাম, গুঁড়ো দুধ দিলাম শুদ্ধ, দিয়ে দুধটাকে খুব ভালো করে করবো। তারপরে কি করব, দেখুন এই যে কেশর, একটু কেশর ফেলে দেবো। আমি ফুড কালার ইউজ করি না, আমি সবসময় বলি না, ফুড কালার দিই। কেশর দিলাম, কেশরের দুধটাকে ভালো করে ঘনত্ব করুন। আরও একটু চাই, হ্যাঁ। এইভাবে এটাকে করব, ঠিক আছে। তো এটাকে যতক্ষণ একটু না ঘন হচ্ছে, কন্ডেন্স মিল্ক আছে, বেশি মিষ্টি মিষ্টি ভেজে বলে আমি চাইছি না। তারপরে আমি দেখাবো কীভাবে কী করবো। কেশরও দিয়ে দিয়েছি, কেশর দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এলাচের একটা স্মেল আলাদা হবে একদম। ক্ষীরমালাই করবো, রসগোল্লা দিয়ে ক্ষীরমালাই। খুব যে মিষ্টি থাকবে তা না, দুধটাকেই আমি করে নেবো, করে নিয়ে দুধটাকে করে নিয়ে এটা দিচ্ছি। দেখুন এতে কী হবে, গাঢ় হয়ে যাবে এবং খিসা খিসা ভাব এসে যাবে। দেখুন কেশর দিয়েছি বলে তার কালারই একটা আলাদা এসেছে। দেখুন একে একে বন্ধুরা আমি রস দিয়ে ছেড়ে দিয়েছি সব। আরও আছে রস, বাবা রসটা নিচড়ে দিয়েছি। দেখুন আরও ভালো করে নিচড়ে দেবো, তাহলে ওইটা অ্যাবজর্ব করতে পারবে। দেখুন এবারে আমার খিরসা রেডি, খিরসা প্রায় রেডি হয়ে এসছে, ঠিক আছে। খিরসাটা রেডি, ওরই রসটা আমি একটু দিয়ে দিলাম, কন্ডেন্স মিল্ক দেওয়া আছে, প্রায় রেডি হয়ে এসছে। এরপরে আমি কী করবো জানেন তো, ওর উপরে এই মিষ্টি সুইটসগুলো আমি ছেড়ে দেবো। রস ছেড়ে নিয়েছি একদম এরকম করে করে ছেড়ে দেবো। ও আবার শোকে নেবে দুধটাকে, হ্যাঁ। ক্ষীরটা দুধ রান্না, ওই ক্ষীরটা চলে যাবে, ঢুকে যাবে ওর মধ্যে। এমনি আপনি মিষ্টি দিলে রান্না করতে, ওর মধ্যে ও অ্যাবজর্ব করে দেবে ক্ষীরটা। শান্তিনিকেতনে আমাদের এখানে সর্বমঙ্গলা দোকানটা বেশ ফেমাস, নটরাজ ফেমাস। সর্বমঙ্গলার মিষ্টি একে একে দিলাম। দেখুন বন্ধুরা এবারে কমপ্লিট। ঠান্ডা হয়ে গেলে বাটিতে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো ফ্রিজে। ঠান্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে দেবো, সার্ভ করবো। হ্যাঁ, কন্টেনার ঢেলে নেবো, ঠান্ডা হয়ে যাক, গরমটা তো রাখা যাবে না ফ্রিজের মধ্যে। ওকে বাবাই বন্ধুরা, দেখুন কীভাবে করলাম, হাউ টু মেক। আমি দুধটাকে ঘন করলাম, তারপরে একটু গুঁড়ো দুধ দিলাম, তারপর কন্ডেন্স মিল্ক দিলাম, তারপরে কি দিলাম, গুঁড়ো দুধ দিলাম, কন্ডেন্স মিল্ক দিলাম, তারপরে
ঘন করলাম সেটাকে, আবার এলাচ দিলাম, স্মেলটা যাতে ভালো থাকে, আবার জাফরান দিলাম, কেশর কেশর দিলাম। আমি আর্টিফিশিয়াল কালার দিই না, সবসময় বলি আর্টিফিশিয়াল জিনিস আমি ইউজ করতে চাই না। দিলাম, সব দিয়ে দুধটাকে গাঢ় করে নিয়ে সর্বমঙ্গলা মিষ্টি ছিল, সেই মিষ্টিটাকে রস নিচড়ে নিয়ে সেটাকে আমি দিলাম, দিয়ে একটু জাস্ট একটু ইয়ে করে নিয়েছি, আর হয়ে গেছে কমপ্লিট। এবারে ঠান্ডা হলে আমি একটা বাসনে ঢেলে তখন আমি আবার সার্ভ করে দেখাবো। একটু ঠান্ডা হোক, না ঠান্ডা হলে এটা বাবাই বন্ধুরা, এই হোলিতে আপনারা সব সাবধানে থাকুন, খাওয়া দাওয়া করুন, ঘুরুন, আনন্দ করুন। সবাই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান যাবে, আমাকে লিখবেন, লাইক করবেন, দেখবেন। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি কন্টেনারে ঢেলে নিচ্ছি। ঠিক আছে, কীভাবে করলাম সেটা তো দেখিয়েছি। এবারে আমি একটা কন্টেনার করে নিয়ে নিচ্ছি। ওকে, দেখুন বন্ধুরা, দেখুন দুধটাকে ফুটালাম, দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপরে একে একে আমি সব ঢাললাম। হ্যাঁ, গুঁড়ো দুধ একটু দিলাম, তারপরে দিলাম আপনার কনডেন্স মিল্ক দিলাম, গুঁড়ো দুধ দিলাম, কনডেন্স মিল্ক দিলাম, দিয়ে একটু এলাচ দিয়ে দিলাম ভালো যাতে একটা ফ্লেভার আসে। এবার কেশরও দিলাম, জাফরান কেশর দিলাম, কেশর দিয়ে দুধটাকে করে নিচ্ছি, আর্টিফিশিয়াল কোনো কালার দিইনি। দিয়ে ক্ষীর মানে মিষ্টিটাকে নিচড়ে ভালো করে ভালো দোকানের ভালো মিষ্টিও আছে, এটা ছিল আপনার সর্বমঙ্গলার মিষ্টি। তো ভালো করে নিচড়ে নিয়ে মিষ্টিটাকে দুধ ঘনত্বটার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু সামান্য একটুখানি আপনি বয়েল করবেন, তারপরে দেখবেন হয়ে যাবে। খুব সুন্দর, খুব ইউনিক, খুব ভালো। হ্যাঁ, এরকম খেয়েও মানে ইয়ে লাগে। দেখুন কীভাবে কী করলাম আমি দেখালাম আপনাদের। হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়ে ওইভাবে, আর কন্ডেন্স মিল্ক দিয়েছি, কেশর দিয়েছি, এভাবে করেছি। দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে। আপনি দোকানের থেকেও বাড়িতেও এগুলো একটু করতে হয় ঠিকঠাক করে। ওকে, দেখুন এটা স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন কেশর টেশর দিয়ে বাড়িতে বানানো। ঠিক আছে, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। এ করে বন্ধুরা, বাই বাই।